আসসালামু আলাইকুম, আমি দেওয়ান সোপান আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। তো আপনি ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছেন এবং সেই ডিলিট করা ফেসবুক পেজটা আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন। তো কিভাবে ফিরিয়ে আনবেন? তো সেটা খুবই সহজ একটা ব্যাপার। আপনি নর্মাল যে ফেসবুক অ্যাপ ব্যবহার করেন সেই অ্যাপটা ওপেন করবেন। আমরা ওপেন করলাম আমাদের ফেসবুক অ্যাপটা, যেটার মধ্যে আমরা ফেসবুক ব্যবহার করি। এখন দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল, এটা আমার নর্মাল প্রোফাইল। আমরা কি করব, ডান দিকে কর্নারে যে প্রোফাইল পিকচারটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার নর্মাল যে পেজগুলো সেইগুলা। তো আমরা কি করব, নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে পেজেস নামে একটা মেনু দেখতে পারবো আমরা। এই যে দেখেন, আমি আবার দেখাই জিনিসটা সুন্দর করে। এখানে পেজেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। পেজেস অপশনের মধ্যে ক্লিক করলাম। পেজেস অপশনের মধ্যে ক্লিক করার পরে পেজেস ইউ ম্যানেজ, তো এই তিনটা পেজ নর্মাল আছে, এগুলো আপনি ডিলিট করেন না, এগুলো আপনি চালান। তো ডিঅ্যাক্টিভেট পেজেস, দেখেন যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন, যেমন এই দুইটা আমি ডিলিট করে দিছি। এখন এটা চাইলে কিন্তু আমি অ্যাক্টিভ করতে পারবো। আমি দেখাই আপনাকে অ্যাক্টিভ করে। যেমন ধরেন যে আমি এই পেজটা অ্যাক্টিভ করব, তো আমি এখানে অ্যাক্টিভের মধ্যে ক্লিক করলাম, অ্যাক্টিভেট পেজ। দেখেন এখানে অ্যাক্টিভেট পেজের মধ্যে ক্লিক করলাম। তো ইওর পেজ হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড অ্যান্ড ভিজিবল টু এভরিওয়ান, পেজটা কিন্তু রিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি আপনাকে দেখাই একটু রিফ্রেশ করে, যে এখানে কয়টা পেজ দেখতে পাচ্ছেন, 3টা পেজ ছিল, এখানে কিন্তু 4টা পেজ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে খুব সহজে আপনি চাইলে যতগুলো আপনার ডিলিট হওয়া ফেসবুক পেজ আছে, ভুলবশত ডিলিট করছেন অথবা একসময় ডিলিট করে দিচ্ছেন, এখন আপনার প্রয়োজন, চাইলে এটা অ্যাক্টিভ করতে পারেন। তবে এটা 30 দিন পর্যন্ত এখানে থাকে। 30 দিনের পরে কিন্তু এটা এখান থেকেও চলে যাবে, তারপর আর পারবেন না। 30 দিনের মধ্যে আপনাকে এটা করতে হবে। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।